পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট হচ্ছে অগণিত জীবের মধ্যে কোনো বিশেষ জীবকে আমরা শনাক্ত করতে পারি। অগণিত জীবের মধ্যে আমরা নির্দিষ্ট একটা জীবকে শনাক্ত করতে সহজেই পারি। 7 হচ্ছে জীব জগতের বিভিন্ন প্রজাতির জীবকে বিজ্ঞান ভিত্তিক নিয়মে সাজানো সম্ভব, অর্থাৎ জীবদেরকে বিজ্ঞান ভিত্তিক ভাবে সাজাতে পারি। তাহলে আমরা এখান দিয়ে 7টা পয়েন্ট পাচ্ছি গুরুত্ব। এরপর আমরা ট্যাক্সোনমির যে আজ আমরা ট্যাক্সোনমি সম্পর্কে এত কিছু জেনেছি, একদিনে দুদিনে হয়নি, এটা একটা ইতিহাস আছে। অতএব এই ইতিহাসে যারা ট্যাক্সোনমি নিয়ে বিভিন্ন নিরলস চেষ্টা করে গেছেন, যারা এই বিষয় নিয়ে খুব গবেষণা করেছে, তাদেরকে বলা হয় ট্যাক্সোনমিস্ট। এই ট্যাক্সোনমিস্টদের সম্পর্কে একটা আলোকপাত না করলেই নয়। অর্থাৎ প্রথম দিকে ট্যাক্সোনমিস্ট বলতে আমাদের ভারতেরই একজন ছিলেন, তিনি হচ্ছে সুশ্রুত। আর সুশ্রুতের বিভিন্ন উদ্ভিদের শ্রেণীবিন্যাস বা শ্রেণী বিভাগ আমরা পেয়েছি। তারপরে আমরা পেয়েছি অ্যারিস্টটলকে। অ্যারিস্টটলকে বলা হতো প্রাণীবিদ্যার জনক। তারপরে আসলেন তারই ছাত্র, অর্থাৎ অ্যারিস্টটলের ছাত্র থিওফ্রাস্টাস। তার লেখা উদ্ভিদবিদ্যার যে বইটা হিস্টোরিয়া প্লান্টারাম, এবং এই জন্যই তাকে বলা হতো উদ্ভিদবিদ্যার জনক। অর্থাৎ থিওফ্রাস্টাসকে বলা হতো উদ্ভিদবিদ্যার জনক, আর অ্যারিস্টটল ওনার টিচারকে বলা হতো প্রাণীবিদ্যার জনক। এরপরে আসলো অ্যান্দ্রে সিসালপিনো। এগুলো শর্টে আমি বলে যাচ্ছি। উদ্ভিদের ট্যাক্সোনমির প্রবক্তা বা উদ্যোক্তা বলা হয় সিসালপিনোকে। তারপর একে একে এসছে ডিসকর্ডিস, জন রে, আর নেক্সট সব থেকে আমরা যার কাছে এত বড় তথ্য পেয়েছি তিনি হচ্ছেন ক্যারোলাস লিনিয়াস। 1953 খ্রিস্টাব্দে তিনি লিখলেন একটি বই, বইটির নাম ছিল স্পিসিস প্লান্টারাম। তার লেখা বইটার নাম কি? স্পিসিস প্লান্টারাম। এই প্লান্টারাম থেকে তোমরা প্লান্টের কথা বুঝতে পারছো, অর্থাৎ উদ্ভিদের শ্রেণীবিন্যাস সেখানে এই বইতে আলোচনা করা হয়েছে। তারপরে তিনি আর একটা বই লিখেছিলেন, বইটার নাম সিস্টেমা ন্যাচুরি। এখানে প্রাণীদের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয়েছে। কি বই? সিস্টেমা ন্যাচুরি। এখানে প্রাণীদের নিয়ে আলোচনা করা হয়েছে, প্রাণীদের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয়েছে। তো প্রাণীদের উদ্ভিদের সংখ্যা ওখানে যে শ্রেণীবিন্যাস করা হয়েছিল 5900টি, আর প্রাণীদের যে শ্রেণীবিন্যাস করা হয়েছিল তার সংখ্যা ছিল 4200টি, অর্থাৎ 4200টি প্রাণীর আমরা ওখানে শ্রেণীবিন্যাস দেখতে পাবো। এবার আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে ট্যাক্সোনমির উপাদান। তোমরা ভালো করেই যদি দেখো যে আমরা যখন সংজ্ঞা বা কাকে বলে ট্যাক্সোনমি, সেখানে আমরা যে পয়েন্টগুলো দেখেছি না, কোনগুলো দেখেছি বলো তো? দেখেছি প্রথমে শনাক্তকরণ, তারপরে দেখলাম নামকরণ, তারপরে দেখলাম শ্রেণীবিন্যাস, আর লাস্টে এত শ্রেণীবিন্যাস করে আমরা যদি সেটাকে সঞ্চয় না করতে পারি,
সেভ না করতে পারি কোনো কিছু, তাহলে সবই তো বৃথা। অতএব সঞ্চয়। এই 4টি পয়েন্ট হচ্ছে ট্যাক্সোনমির উপাদান।